আসসালামু আলাইকুম গাইস। বিডি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে, যেটা মাধ্যমে আপনাদেরকে নতুন আরেকটা সরকারি জবের সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানাবো। চলুন আমরা পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখি। বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে। এটা আছে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত এবং এই বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা হচ্ছে www.bhb.gov.bd। আমরা আমাদের ভিডিওর উপরে আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটাও পেয়ে যাবেন। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতটা দেখে নেই। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হলো গবেষণা কর্মকর্তা, যেটা গ্রেজেড এক্সেল নবমতম গ্রেজেড স্কেলে, এবং এখানে নিয়োগ সংখ্যা একজনকে নিবেন, যিনি অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি সমমান ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যাকে নেওয়া হবে উনি অর্থনীতিতে মিনিমাম অনার্স এবং তার সমমান ডিগ্রি থাকতে হবে। এছাড়া যদি তার মাস্টার্স বা পিএইচডি থাকে তাতে কোনো সমস্যা না। সর্বনিম্ন তাকে অনার্স স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখন বেতন স্কেল এটা 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত বেতন স্কেল থাকবে। দ্বিতীয় যে নিয়োগটা সেটা হলো পরিসংখ্যানবিদ। এটা হলো সেম গ্রেডে, নবম গ্রেডে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানেও একজনকে নিবেন পরিসংখ্যান খাতে কমপক্ষে। এখানে যাকে নিবেন উনি পরিসংখ্যান খাতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যাকে নেওয়া হবে তিনি পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ, সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ এবং তার সমমান যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিসংখ্যান থেকে এখানে নিয়োগটা নেওয়া হবে। তৃতীয় যে নিয়োগটা সেটাও সেম গ্রেডের সহকারী প্রকৌশলী, একজনকে নেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা। এখানে যাকে নেওয়া হবে সেটা হচ্ছে নবম গ্রেডের এবং সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগটা পাবেন এবং তাকে অনার্স যদি সে বিএসসি থাকে তাতে ভালো, সর্বনিম্ন তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তিনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। চতুর্থ যে নিয়োগটা সেটা হচ্ছে নবম গ্রেডেরই লিয়াজো কর্মকর্তা। এটা নবম গ্রেডেরই এবং এখানে পদ সংখ্যা বা নিয়োগ সংখ্যা এখানে 5 জনকে নেওয়া হবে। স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি এবং যাকে নেওয়া হবে লিয়াজো কর্মকর্তা উনি 5 জনকে নেওয়া হবে এবং কমপক্ষে ওনার 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে ভালো এবং ওনাকে স্নাতক ডিগ্রি অথবা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকা লাগবে। পঞ্চম যেটা হচ্ছে কারিগরি কর্মকর্তা এবং সেটার বেতন স্কেল সেম গ্রেডের নবম গ্রেডের, এখানে একজন নেওয়া হবে এবং সেটা উনি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সহ টেক্সটাইল টেকনোলজির ডিপ্লোমা থাকা লাগবে। উনি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি মানে অনার্স পার্ট বিএসসি থাকতে হবে অথবা উনি যদি ডিপ্লোমা করে থাকেন তাও উনি অ্যাপ্লাই করতে পারবেন। ষষ্ঠ যেটা সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একই গ্রেডে নবম গ্রেডে এবং এখানে একজনকে নেওয়া হবে টেক্সটাইল টেকনোলজি ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজির ডিপ্লোমা থাকা লাগবে। উনি যদি অনার্স বিএসসি থাকে টেক্সটাইলে বেটার, যদি উনি সর্বনিম্ন ডিপ্লোমা হলেও উনি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সপ্তম সেটা হলো ইন্সপেক্টর গবেষণা কর্মকর্তা, সেম এখানে যে কটা নিয়োগ হয়েছে একটা বাদে সবকটাই সেম গ্রেডের। ইন্সপেক্টর কর্মকর্তা একজনকে নিবে, উনি টেক্সটাইল টেকনোলজিতে অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজি ডিপ্লোমা থাকা লাগবে। অষ্টম সেটা ইন্সপেক্টর, সেটা হলো 3 জনকে নেওয়া হবে সেম টেক্সটাইল
টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছর অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজি ডিপ্লোমা থাকা লাগবে। নবম যেটা সেটা হচ্ছে ডিজাইনার একজনকে নেওয়া হবে টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। এখন 10ম যে নিয়োগটা আছে সেটা হলো সহকারী লাইব্রেরিয়ান। সহকারী লাইব্রেরিয়ানকে একজন নিবে, এটা বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এটা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স থাকা লাগবে। লাইব্রেরি কোর্সে ওনাকে ডিপ্লোমা অথবা লাইব্রেরিতে 3 বছর অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট থাকলে ওনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে আপনি আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত আছে, এগুলো মেনে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেক্ষেত্রে সর্বনিম্ন যেই বয়সটা সেটা হচ্ছে 18 বছর আপনার বয়স সর্বনিম্ন হতে হবে, সর্বোচ্চ আপনি 32 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে হবেন। দ্বিতীয় যেটা হলো সেটা আপনি যদি সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত হিসেবে চাকরি করেন তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনাকে অনুমতি পত্র এবং যদি আপনি রিটেন টিকে যান সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই সেই অনুমতি পত্রগুলো আপনার সহকারে আপনার সাথে নিয়ে আসতে হবে। মোটামুটি আমরা দেখলাম। এবং আরো কিছু আছে, শর্তগুলো আছে অবশ্যই অ্যাপ্লিকেশন মানে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন আপনার যখন সার্টিফিকেট গুলো আছে এগুলো সবগুলোকে আপনি এখানে অ্যাড করবেন, পরবর্তীতে এটা আপনার অ্যাড করার অপশন থাকবে না। শর্তাবলীগুলো দেওয়া আছে, আমরা লিঙ্কটা দিয়ে দিব, পিডিএফ এর লিঙ্কটা আপনারা এখান থেকে বিস্তারিত একটু পড়ে নেবেন। এবং শর্তগুলো যে নরমালি চাকরি ক্ষেত্রে যে ফর্মালিটিস গুলো থাকে প্রায় প্রত্যেকগুলা সেম, আপনারা কষ্ট করে একটু পড়ে নিয়ে আমরা লিঙ্কটা দিয়ে দিব। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বিস্তারিত জানতে চান, না বুঝতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। তো আজকে এই পর্যন্ত।